না না, আই হ্যাভ আ কোশ্চেন ফর ইউ। আপনিও তো খাচ্ছেন, এতে হিমোগ্লোবিন বেড়েছে আপনারও? 0.1, 0.1, আমি শুধু 1 বলিনি, বাড়েনি। এইগুলো খাওয়ার পরে আপনার একটা ঝামেলা নতুন সৃষ্টি হয়েছে, আপনার কনস্টিপেশন তৈরি হয়েছে। ইয়েস। কেন হয়ে গেল? কারণ আপনি যেগুলো খাচ্ছিলেন রক্ত বাড়ার জন্য, ওগুলো কোনো হিমোগ্লোবিন বাড়ায় না, আয়রন বাড়ায় শরীরে, আয়রন। আর এক্সট্রিম আয়রন হয়ে গেলে আমাদের স্টুলকে হার্ড করে দেওয়া হয়, ফলে কনস্টিপেশন হয়ে যায়। রক্ত কম ছিল, তখন পটির সাথে আবার রক্ত বেরিয়ে যেতে শুরু করে দেয়। কেন হলো এটা? আপনার ভুল ডিসিশনে। আপনাকে কে বলেছিল ওইগুলো খেতে? না, পাড়ার দাদা কইছে, কাকিমা কইছে, জ্যাঠা কইছে, ওরা ডাক্তার। এইরকম আঁতেল প্রচুর পাবলিক আছে যারা আপনাকে আজে বাজে কিছু বলে দেয় আর আপনি খেতে থাকেন। ভোগে কে? আপনি। তাই মাঝের মধ্যে এগুলো ডক্টরদের সঙ্গে কনসাল্ট করে নেওয়া দরকার। সারা পৃথিবীতে একমাত্র একটাই প্ল্যান্টস আছে যেটা হিমোগ্লোবিন তৈরি করতে পারে, যেটার নাম হচ্ছে হুইট গ্রাস, যাকে বাংলায় বলে গম চারার রস। 1 থেকে 15 দিনের মধ্যে যে চারাটি হবে, গোড়া থেকে কাটুন, কুচি কুচি করুন, মিক্সি মেশিনে দিন, একটু 1 কাপ জল দিন, তাকে সার্কুলিং করিয়ে নিন, কাত তৈরি হয়ে গেল, কাপের মধ্যে ঢেলে নিন। না, ছাঁকতে হবে না, ওই কাতটা রোজ 1 কাপ করে খেতে থাকুন। গম গাছের চারার কাত। ঠিক 30 ডেজ পরে আপনার হিমোগ্লোবিন টেস্ট করে দেখুন 4 অথবা 5 বেড়ে গেল কিনা। ইয়েস, এটাই রেমেডিজ আমার। তাই আবার বারবার বলবো যে রক্ত অনেক মানুষেরই কম হয়ে যেতে পারে, কিন্তু কমে গেলে বিরাট বিপদ হয়ে যেতে পারে যে কোনো মানুষেরই। তাই রক্তকে ঠিকঠাক রাখার জন্য হুইট গ্রাস এভরি ডে, minimum 10 ml within 1 glass normal water, and you may intake in your empty stomach. Clear?